ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা লাস্টের দিন তড়িৎ ধারক নিয়ে পড়ছিলাম। আর স্থির তড়িতের ব্যবহারগুলা দেখছিলাম। আজকে এই চ্যাপ্টারের একটু ম্যাথ করব, কয়েকটা ম্যাথ। সহজ সহজ ম্যাথই সব। তো ফার্স্ট ওই ধারকের ম্যাথ দিয়ে দেখাই, তারপরে যদি বিভবের কয়েকটা দেখাইতে পারি তো বিভবের গুলা দেখাবো। সবগুলাই মোটামুটি সহজ লাস্টের দিকে। আর ওই প্রথম দিকে যেগুলা করছিলাম যে ওই যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে অথবা কোথায় তড়িৎ বল কুলম্ব বল শূন্য হবে, ওগুলা বেশি আসে। এগুলাও আসতে পারে ছোট অঙ্ক আসলে। যেমন একটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, ধারকের যে আহ, ইয়াটা সংকেতটা বা প্রতীকটা, সেটা হচ্ছে এরকম। ব্যাটারিতে যেমন দুইটা দাগ দেওয়া হয়, একটা ছোট আর একটা বড়, ধারকের ক্ষেত্রে দুইটাই সমান দেওয়া হয়। তো এরকম একটা বর্তনীতে ধারক যুক্ত আছে, একটা ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্টের, আর ওই ধারকটা হচ্ছে 20 মাইক্রো ফ্যারাড। তার মানে এইটাকে আমরা বলছিলাম যে ফ্যারাডে হচ্ছে ধারকত্ব। তার মানে এটা অ্যাকচুয়ালি সি দেওয়া আছে, ধারকত্ব 20 মাইক্রো ফ্যারাড দেওয়া আছে। তো গ নাম্বারের কোশ্চেন হচ্ছে ধারকটিতে কি পরিমাণ চার্জ জমা হবে। ধারকটিতে কি পরিমাণ চার্জ জমা হবে। ঘ নাম্বারের কোশ্চেন হচ্ছে আহ, বলছে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হলো। আচ্ছা, আমি কোশ্চেনটা লিখি। কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হলো যদি ওই চার্জটি আনতে উদ্দীপকের ধারকটিতে জমাকৃত শক্তির আহ, সমান পরিমাণ শক্তি লাগে। এটা লেখা আছে যদি চার্জটি আনতে উক্ত ধারকের লিখলাম, উক্ত ধারকের, এই ধারকটার, উক্ত ধারকের জমাকৃত শক্তির সমান পরিমাণ শক্তি লাগে। জমাকৃত শক্তির সমান শক্তি লাগে। সমান শক্তি লাগে, তাহলে ওই বিন্দুর বিভব কত। তাহলে ওই বিন্দুর বিভব কত। তাহলে প্রথম কোশ্চেনটা সহজ। ধারকটিতে কি পরিমাণ চার্জ জমা হবে, মানে কিউ বের করতে বলছে। আর সি দেওয়া আছে, আর এই যে ভোল্টেজ ভি দেওয়া আছে। আর পরেরটাই বলছে আমাদের, পরেরটা একটু জটিল করে কোশ্চেনটা করা, যদিও সহজ জিনিস। যে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হয়েছে, যদি ওই চার্জটি আনতে এই ধারকের জমাকৃত শক্তির সমান পরিমাণ শক্তি লাগে, তাহলে ওই বিন্দুটার বিভব কত, যে বিন্দুতে চার্জটা আনা হয়েছিল। আচ্ছা, তা ফার্স্ট আমরা এই গ নাম্বারটা করি। গ গ এর জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কিউ। তাহলে আমরা সি ইকুয়ালস টু জানতাম হচ্ছে কিউ বাই ভি। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু সি ভি। আর সি হচ্ছে ফ্যারাডে ছিল,
তো এইখানে মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে, সো এটাকে আমরা ফ্যারাডেতে নিয়ে যাব। আই মিন 20 ইন্টু 10⁻³ আর বিভব দেওয়া আছে 20। এটা হবে অ্যান্সার অ্যাকচুয়ালি। কত আসে? আসবে হচ্ছে মেবি 0.4, 0.4 কুলম। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। গ নাম্বার ছোট, ঘ নাম্বারও ছোট, এগুলা সবগুলাই ছোট ছোট অঙ্ক। এটুকু লেখা হইলে বলিস। এই ইয়ে কেমন আছিস, নিহা কেমন আছিস? তোদের খাতা দেখা হয়ে গেছে? আমি দিয়ে আসবো ইনশাল্লাহ কালকে দোকানে। এটুকু লেখা হয়েছে সবার? কিরে সবাই কি মুখে তালা মারছিস? আচ্ছা, এই রাতুল কেমন আছিস? আচ্ছা, ওকে, এবার ঘ নাম্বারের কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা বিভব বের করতে হবে। কিরকম বিভব? সেটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হয়েছে। তো আমরা জানি ভি ইকুয়ালস টু ডাব্লিউ/কিউ ছিল। তো এখন আমরা ওই ডাব্লিউটা জানি না, কত কাজ করা লাগছে, কিন্তু সেটাকে আবার পরের লাইনে বলে দিছে যে যদি চার্জটি আনতে উক্ত ধারকের জমাকৃত শক্তির সমান পরিমাণ শক্তি লাগে, তার মানে ডাব্লিউটা এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তির সমান। তাহলে আমাদের ঘ নাম্বারের জন্য, ঘয়ের জন্য আমাদের বের করতে হবে ওই বিন্দুর বিভব। তো বিভব ভি ইকুয়ালস টু ছিল ডাব্লিউ/কিউ। তো আমরা এই চার্জটা জানি যে 5 কুলম্ব চার্জ আনা হয়েছে, ডাব্লিউটা জানি না। এই ডাব্লিউটা বের করে নিই, ডাব্লিউটা বের করে নিব এই ধারকের ক্ষেত্রে, যে আমরা ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি ইউ দিয়ে লিখছিলাম। তো আবার আবার সঞ্চিত শক্তি, এটা কি ইউ বা ডাব্লিউ যেটাই দিয়ে ইচ্ছা লেখা যায়। ইউ সমান সমান হাফ কিউ ভি ছিল, হাফ সি ভি স্কোয়ার ছিল, একটা দিয়ে লেখা যায়। কারণ আমরা এখন কিউ ভিউ জানি, কিউ যেহেতু আগেরটাই জানি, হাফ সি ভি স্কোয়ার দিয়ে করলাম, কারণ এখানে সি দেওয়া আছে আর ভি দেওয়া আছে। তাহলে এইটা আগে বসাই নিই। হাফ ছিল সি দেওয়া আছে হচ্ছে মাইক্রো ফ্যারাডে, ওইটাকে ফ্যারাডে নিয়ে যাচ্ছি। আই মিন 20 ইন্টু 10⁻³ আর ইন্টু ওই ভি স্কোয়ার, সেটা হচ্ছে 20 হোল স্কোয়ার, 20 হোল স্কোয়ার। এটা যদি হিসাব করি এটা আসবে হচ্ছে 4 জুল। সঞ্চিত শক্তির এককটা কিন্তু জুল ছিল। এটা হিসাব করলে আসবে 4 জুল। এই ইউ মানে এই শক্তিটাই হচ্ছে এইখানকার ডাব্লিউ এর জন্য, তাহলে এখানে 4 আসবে। আর আগের কিউ বলে দিছে 5 কুলম্ব, 4/5। তার মানে ভোল্টেজটা আসতেছে হচ্ছে 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট। এই ভি, এটাকে একটু আমরা আলাদা করে দিতে পারি। এই ভি প্রাইম দিয়ে দিলাম এটা। এই ভি ছিল এইটা, আর এই ভি প্রাইম হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের। লেখা হইলে বলিস। আচ্ছা, ওকে, এখন আসি একটা। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। নোটটা তো এখন আবার, হাইড্রোজেনের অঙ্কটা কি বই থেকে করাইছিলাম? ওটা কি বই আছে? আচ্ছা, একটু দেখবো নি, আর নাহলে কোশ্চেনটা বলিস তুই। Wait, মানে নোটটা ওপেন করা লাগবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হচ্ছে
এটা একটা গোলক, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার হচ্ছে এটার ব্যাসার্ধ। তো এখন এইটার এই ক্ষেত্রে এই গোলকের ক্ষেত্রে নাম্বারের জন্য হচ্ছে গোলকের ধারকত্ব কত? আর যদি গোলকের পৃষ্ঠে 2 নাম্বার হচ্ছে, নাম্বার হচ্ছে গোলকের পৃষ্ঠে বিভব কত? আচ্ছা, এখানে আমরা একটু পজিটিভ চার্জে চার্জিত এটা চার্জের মানটা লিখে দিচ্ছি। চার্জের মান হচ্ছে 10 কুলম্ব। তো এই ক্ষেত্রে আমাদের গোলকের ধারকত্বের জন্য যে সূত্রটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে, একটু ওয়েট, আজকে অনেক এলাকায় মনে হয় কারেন্ট নাই, এই জন্য অনেকে জয়েন দিতে পারেনি। ওকে, নাম্বার হচ্ছে সলভ। নাম্বার হচ্ছে গোলকের ধারকত্বের জন্য আমরা যে সূত্র পড়ছিলাম সেটা হচ্ছে সি ইকুয়ালস টু আর বাই কে। সি ইকুয়ালস টু ছিল হচ্ছে আর বাই কে, এটা একটা। এইখানে আমরা কে এর মান ছিল হচ্ছে 9 × 10⁹, আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এই সূত্র আমরা পড়ে আসছি। তাহলে এটা হবে হচ্ছে 50 × 10⁻², মিটারে নিলে, আর কে হচ্ছে 9 × 10⁹। তাহলে এটা কত আসতেছে? এটা আসবে মেবি 5.56 × 10⁻11 ফ্যারাডে। এটা নাম্বারের অ্যান্সার। নাম্বার ছোট, এই ধারকত্বের সূত্র, গোলকের জন্য ধারকত্ব আমরা এটা পড়ে আসছিলাম। আচ্ছা, এবার এই অঙ্কটায় বলছে গোলকের পৃষ্ঠে বিভব কত, এটা বের করতে বলছে। তবে এটার পরে আমি একটু এটার সাথে আরো এক্সট্রা কিছু জিনিস দেব, সেটা কোশ্চেনে মাঝে মাঝে এটা চেঞ্জ করে দিতে পারে। গোলকের পৃষ্ঠে বিভব বলতে এই এই জাস্ট একটা গোলককে চার্জিত করা, ভিতরে ফাঁপা গোলক, এর পৃষ্ঠে বিভবটা কত, এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে সেটা যদি বের করতে হয়, আমাদের এটুকু লেখা হয়েছে আশা করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিভবের সূত্র পড়ে আসলাম, একটা ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ ছিল, আরেকটা ছিল ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। ওয়েট দ্বারা আবার গ্রুপে কেউ একজন মেসেজ দিয়েছে, একটু চেক করে আসি। ওকে, তাই নাম্বারটা হচ্ছে
ঘ নাম্বারে বিভবের সূত্রটা ছিল 1/4 পাই এপসাইলন, ওই যে 9 × 10⁹ এটা দিয়েও করা যায়। 9 × 10⁹ Q/R। আচ্ছা দাঁড়া তো একটু। আচ্ছা, তো এখন মান বসাই দিলেই হবে জাস্ট, যে আমরা যেহেতু ব্যাসার্ধটা জানি, আর মানে ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে দূরত্বটা মাপবো আর কি। সবসময় ওই বিভব মাপতে হলে গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে দূরত্বটা মাপবো। তাহলে যেহেতু পৃষ্ঠে বলছে, পৃষ্ঠ মানে এই ব্যাসার্ধে, তার মানে 50 সেন্টিমিটার, ওখানে জাস্ট কিউ এর জায়গায় মানটা বসাই দেই। এটা কেউ একজন হিসাব করে আমাকে বল। কিউ হচ্ছে 10 কুলম, আর আর হচ্ছে 5 × 10⁻²। কেউ একজন হিসাব করে বলতো এটা কত আসছে? 10⁻12 ভোল্ট। ওকে। আচ্ছা, এখন এই কোশ্চেনটাকে, হ্যাঁ বল। হ্যাঁ, সি ইকুয়ালস, হ্যাঁ Q/V, হ্যাঁ ওটা দিয়ে বের করা যায়। তো এখন আমাদের এই ক্ষেত্রে ওই আহ, আমাদের যদি গোলকের ক্ষেত্রে আমি কিউ যদি না দেওয়া থাকে, তখন ধারকত্বটা কেমনে বের করবে ওটা দেখাইছি। আর আমাদের নর্মালি এই সব ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে যদি বিভব বের করতে বলে, আর সেই বিভব বের করার সময় একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, যদি ফাঁপা গোলক হয় মানে ভিতরে ফাঁকা, তো এইসব গোলকের যদি কেন্দ্রে বিভব বের করতে বলে, কেন্দ্রে বিভব কত, কেন্দ্র বিভবটা সবসময় পৃষ্ঠে বিভবের সমান হবে। কারণ ব্যাপারটা ছিল যে এটা একটু বুঝাই নেই, যে এখানে যদি পৃষ্ঠে না বলে কেন্দ্রে বিভব কত বলতো, তাইলে আমরা পৃষ্ঠের বিভবটা যত সেটাই বের করতাম। অথবা যদি আহ, কেন্দ্রে না বলে বা পৃষ্ঠ না বলেই ব্যাসার্ধের ভিতরের কোনো বিন্দু বলতো, মানে 25 সেন্টিমিটার বলতো, তাইলেও আমরা ওই ব্যাসার্ধই নিতাম। তো এই কথাটা আমি একটু লিখে দিচ্ছি এখন। তো তার আগে জিনিসটা একটু বুঝাই নেই যে কেন এই কাহিনীটা হচ্ছে। তো আমরা তো এটা জানি যে একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু থেকে বলরেখাটা এভাবে আসতে থাকে। ওকে। আর যেহেতু চার্জ এখানে পৃষ্ঠে থাকে, আমি বলছি চার্জ পৃষ্ঠে থাকে। আর বিভব বলতে কি বুঝাইতো? বিভব বলতে বুঝাইতো যে আমরা অসীম থেকে একটা পজিটিভ আধানকে নিয়ে আসতে কি পরিমাণ কাজ করা লাগে, সেটাকে আমরা বিভব বলতাম। তাহলে এখন কথা হচ্ছে, ধর এই গোলকটার এই পৃষ্ঠে হচ্ছে চার্জগুলো আছে, এখান থেকে বলরেখা এভাবে বের হচ্ছে। আমি যদি এটা অসীম হয়, মানে এর বাইরে থেকে একটা চার্জ, অন কুলম্ব চার্জকে আনতে যাই, তাহলে পৃষ্ঠে আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা বের করলাম আমি নর্মাল অবস্থা। এখন এই পৃষ্ঠ থেকে যতই ভিতরে আসি, ভিতরে যদি ওই চার্জটাকে নিয়ে আসতে যাই, নতুন করে আর কাজ করা লাগবে না, কারণ ভিতরে কোনো চার্জ নাই। গোলকের পৃষ্ঠে চার্জ আছে, ভিতরে কোনো বলরেখা নাই। ওকে। বাস্তবে ভিতরে কোনো বলরেখা নেই, বলরেখা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। তাহলে বলরেখার কারণেই কিন্তু আমার ওই চার্জটা বিকশিত হইতো, নতুন করে কাজ করা লাগতো। তার মানে আমার এই এই পর্যন্ত আসার পর ভিতরে এই পজিটিভ চার্জটাকে যতই ভেতরে আনি না কেন, আর নতুন কোনো কাজ হবে না। ওই পর্যন্ত আনতে যে পরিমাণ কাজ করছি সেই কাজটাই করা লাগবে। ভিতরে কোনো বলরেখা না থাকার কারণে বা চার্জ না থাকার কারণে ভিতরে কোনো বলরেখা নাই, এবং ভিতরে আমি কোনো বিকর্ষণ বল অনুভব করব না, ওখানে কাজটা শূন্য হবে। তার মানে যা কাজ করছি সেটাই বিভব, পৃষ্ঠ পর্যন্ত আনতে যে কাজ করছি, কেন্দ্র পর্যন্ত যাইতে সেই সেম পরিমাণ কাজ করা লাগবে। সবাইকে আমার এই কথাটা বুঝতে পারছিস? আমরা নর্মালি এই পজিটিভ চার্জটাকে এই পর্যন্ত আনতে কাজ কেন করতে হয়েছিল? বলরেখা বা এইখানে এই পজিটিভ চার্জগুলো এটাকে বিকর্ষণ করতেছিল। এখন আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে চার্জ সবসময় পৃষ্ঠে অবস্থান করে। তাহলে একটা ফাঁপা গোলক যদি নেই, ফাঁপা গোলকের ভিতরে হচ্ছে ফাঁকা জায়গা, এরকম একটা অবস্থা। তো ওখানে যেহেতু চার্জ সব আছে গোলকের পৃষ্ঠের মধ্যেই, তাহলে আমি যদি এটার ভেতরে আসি, ভিতরে কোনো চার্জ নাই, বায়ুশূন্য স্থান, তো ওখানে কোনো বলরেখাও নাই। সো আমার এই পজিটিভ চার্জটাকে পৃষ্ঠ পর্যন্ত আনতে যে কাজ করা লাগছে,
ভেতরে ঢোকার পর আর নতুন করে কোনো কাজ করা লাগবে না, ওই সেম কাজটাই থাকবে। ভেতরে ঢোকার পর কাজ শূন্য, তাহলে আগে যেটুকু কাজ করছি তার সাথে নতুন করে ওই শূন্য যোগ করা একই ব্যাপারটা। তার মানে আমি একটা ফাঁপা গোলকের ভিতরে ব্যাসার্ধের ভিতরে চলে আসার পর নতুন করে আর কাজ করতে হবে না, পৃষ্ঠ পর্যন্ত আনতে যে কাজ করা লাগছিল সেটাই থাকবে। এটা বুঝছিস সবাই? এটা বুঝছিস নাকি? আচ্ছা, তাহলে আমি এই কথাটা এখানে লিখে দিচ্ছি যে ফাঁপা গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে যখন আর লেস দেন আর, এইটা দিয়ে বুঝাচ্ছি। এই আর দূরত্বটা হচ্ছে এই কেন্দ্র থেকে ধর আর দূরত্ব এই পর্যন্ত আসছি, এই ক্যাপিটাল আর দিয়ে আমি ব্যাসার্ধ বোঝাচ্ছি। ওকে, আর এইটা দিয়ে স্মল আর দিয়ে আমি ভিতরের যে কোনো দূরত্ব দিই। যখন ব্যাসার্ধ হচ্ছে ওই আরটা ছোট, এরকম কোনো দূরত্বে বিভব পৃষ্ঠের বিভবের সমান, অর্থাৎ ভি ইকুয়ালস টু ওই যে 9 × 10⁹ কিউ বাই এই আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর বসাই দিচ্ছি। মানে আমাকে যদি আর দূরত্বে বিভব বের করতে বলে, আমাকে যদি এখন বলে 25 সেন্টিমিটার দূরত্বে বিভব কত, এখানে আমি গোলকের কেন্দ্রে, আচ্ছা কেন্দ্রটা দেখাচ্ছি। আমাকে যদি কেন্দ্রেও বলে আমি ওটাই বের করব। যদি কেন্দ্র বলে ওটাই বের করব। যদি বলে 25 সেন্টিমিটার দূরত্বে বিভব কত, তাও আমি এখানে এই ব্যাসার্ধের মানই বসাবো, কারণ তখন ওই পৃষ্ঠে বিভবের সমান বিভবই আসবে। কেউ না বুঝলে আমি আবার রিপিট করতেছি। যদি আমাকে বলে যে এই গোলকের ক্ষেত্রে গোলকের কেন্দ্র থেকে কেন্দ্র হতে 25 সেন্টিমিটার দূরে 25 সেন্টিমিটার দূরে বিভব কত, এটা বের করতে বললো, তাহলে আমার অ্যান্সারটা বের করার সময় আমার সূত্রটা হবে ভি কিউ বাই আর, কিউ এর জায়গায় আমি 10 বসাবো, আর এই আরটা ব্যাসার্ধের সমান বসাবো। আই মিন এখন যেটা আছে এটাই, I10⁻², মানে একই অ্যান্সার আসবে। ওকে, তার জন্য অ্যান্সার এটাই আসবে। আবার যদি বলি কেন্দ্র হতে এত দূরে, অথবা যদি কেন্দ্রে বলে তাতেও সেম অ্যান্সার হবে। কখন তাইলে ডিফারেন্ট হবে সেটা বলতেছি। এটুক সবার লেখা হয়েছে আশা করি। প্রত্যেকটার জন্য অ্যান্সার কিন্তু ওইটাই। তাহলে কোশ্চেন যেভাবেই বলুক, যদি বলে পৃষ্ঠে বিভব কত তাইলেও ওইটা অ্যান্সার, যদি বলে কেন্দ্রে বিভব কত তাইলেও ওইটা অ্যান্সার, যদি কেন্দ্রের ভিতরের কোনো একটা বিন্দু দেয় তাইলে ওই অ্যান্সার। যদি এরকম বলে ফাঁপা গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে আর দূরত্বে যখন এই আর গ্রেটার দেন আর, এটা বের করতে বলে, যে তার মানে এবার 50 সেন্টিমিটার তো আর ব্যাসার্ধ ছিল, এবার আমাকে বলল এরকম ধর 75 সেন্টিমিটার দূরত্ব, এইটা বলে দিল আর এর মান 75 সেন্টিমিটার দূরে বিভবটা কত, এটা যদি বের করতে বলে তখন আর আমি এখানে ব্যাসার্ধ নিব না, তখন ওই যে দূরত্বটা দেওয়া আছে সেটাই নিব আর। কারণ এখন আমি বলরেখা কিন্তু এখান থেকে বের হওয়া শুরু হয়েছে, এবং যত দূরে যাব বলরেখার তীব্রতাটা কমে আসবে, এরকম ব্যাপার। তার মানে এবার ওই পুরো আর দূরত্বটাই নিতে হবে, তখন আর সেম পরিমাণ কাজ হবে না, এক এক বিন্দুতে এক এক রকম কাজ হবে। তো তখন আমার যে আর দেওয়া আছে সেই আরটাই বসাবো। তো আমাকে যদি এখন বলে যে গোলকের কেন্দ্র হতে 75 সেন্টিমিটার দূরত্বে বিভব কত, এটা বের করতে বলে, তাহলে তখন কিন্তু আমার ওই 75 সেন্টিমিটারই ওখানে বসাইতে হবে। তখন এখানে আমি আর এর জায়গায় আরই বসাই দিব। আই মিন 75 × 10⁻², কত আসে কেউ একটু বলতো? কেন্দ্র থেকে আর দূরত্বে, হ্যাঁ বল।
আচ্ছা দাঁড়া একটু ওয়েট কর। তাহলে ফাঁপা গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে যখন আর এর মানটা ব্যাসার্ধের থেকে বেশি হবে তখন বিভবটা ভি ইকুয়ালস টু কিউ বাই আর। এই আর কিন্তু ওই যে আর দেওয়া আছে সেই আরটাই বসাবো, তার মানে ওখানে 75 সেন্টিমিটার বলছিল, ওটাই বসেছে। এই মানটা কত আসছে? 1.2 ইন্টু 10⁻11। আচ্ছা এই আমার নেট কি সবার জন্য একই অবস্থা নাকি, নাকি খালি উষা? উষা এখন কি ঠিক হয়েছে? উষা এখন এই একই অবস্থা নাকি? এই রবিউল কেমন আছিস? আচ্ছা আমি আচ্ছা মিটিংটা এন্ড দিচ্ছি, আবার একটু জয়েন দে। তার মানে যেটা আমরা পাইলাম যে আচ্ছা শোন, তাইলে হচ্ছে এই গোলকের বিভবের ক্ষেত্রে তার মানে এইটা একটু খেয়াল রাখবি যে কোন দূরত্বে সেটা, কেন্দ্র থেকে গোলকের ভেতরে, না গোলকের পৃষ্ঠে, নাকি গোলকের বাইরের কোনো বিন্দুতে, এইটার উপরে বেস করে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হচ্ছে। আচ্ছা এইবার আরেকটা ওই ধারকের অঙ্কই দেখাচ্ছি। বলছে 2 মাইক্রোফ্যারাড এর ধারকে, মানে এত ধারকত্ব বিশিষ্ট একটা ধারকে 10 কুলম্ব চার্জ জমা আছে। ধারকটি কি পরিমাণ শক্তি সরবরাহ করবে? ধারকটি কি পরিমাণ শক্তি সরবরাহ করবে? ওকে। আর হচ্ছে গণম ওকে, এইটার অ্যান্সারটা নর্মাল ছোট, আই মিন শক্তি বের করতে বলছে, তাহলে ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার ছিল, আর কয়েকভাবে লেখা যেত। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এটা ফ্যারাডে ধারকত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে 2 × 10⁻³ আর হচ্ছে কুলম চার্জ দেওয়া আছে কিউ 10 কুলম। তা আমাদের লাগবে হচ্ছে সঞ্চিত শক্তি বা কি পরিমাণ শক্তি সরবরাহ করবে। তো এটা ছিল হাফ সিভি স্কোয়ার, বা এটাকে আরো কয়েকভাবে লেখা যেত হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা দিয়ে করলেই আমাদের হবে কিউ স্কোয়ার বাই সি। তাহলে এখানে হাফ কিউ এর মান হচ্ছে 10 হোল স্কোয়ার বাই সি হচ্ছে 2 × 10⁻³ তাহলে অ্যান্সার যা আসবে সেটা হচ্ছে 2.5 × 10⁻⁴ জুল। ধারকত্বের অঙ্কগুলো ছোট এবং সহজ। ওকে, এখন বিভবের আর একটা অঙ্ক দেখাচ্ছি। এটা লেখা হলে বলিস। বলছে 400 কুলম্ব আর 200 কুলম্ব আর 400 কুলম্ব আধানের দুইটা বস্তু পরস্পর থেকে, আচ্ছা একটু ওয়েট করতো,
ওকে, লাস্ট অঙ্ক। সেটা হচ্ছে 200 কুলম্ব আর 400 কুলম্ব, 200 কুলম্ব আর 400 কুলম্ব। এই 400 কুলম্ব আধানের দুইটা বস্তু পরস্পর থেকে 10 মিটার দূরত্বে স্থাপন করা হলো। পরস্পর থেকে আধানের দুটো বস্তু, আধানের দুটি বস্তু পরস্পর থেকে, আর এই নিহাত তুই এত মোটা মোটা খাতা বানাস কেন প্রত্যেকটা পরীক্ষা দিতে? একটার জন্য কি একটাই বানাস নাকি? তাহলে আগের, হ্যাঁ, আচ্ছা, হুম। আহ, আধানের দুটি বস্তু পরস্পর থেকে 10 মিটার দূরত্বে রাখা হলো। তারপর বলা হয়েছে অসীম থেকে 5 কুলম্ব আধানকে, অসীম থেকে, এটা হচ্ছে যশোর বোর্ড 2017 কোশ্চেন। হ্যাঁ, অসীম থেকে +5 কুলম্ব আধানকে প্রথম ও দ্বিতীয় বস্তুর, প্রথম ও দ্বিতীয় বস্তুর তড়িৎ ক্ষেত্রে আনতে, তড়িৎ ক্ষেত্রে আনতে, তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ যথাক্রমে, কৃত কাজ যথাক্রমে 200 জুল আর 300 জুল, 200 জুল ও 300 জুল। আমরা বলছিলাম বিভবের ক্ষেত্রে কিন্তু ওই যে চিহ্নটা বিবেচনা করা লাগে, 200 জুল ও 300 জুল। তো আস্ক করা হয়েছে যদি এই দুইটা বস্তুকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রনের প্রবাহের দিক কেমন হবে। উক্ত বস্তুদ্বয়কে, উক্ত বস্তুদ্বয়কে তার দ্বারা যুক্ত করলে, তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক কেমন হবে, অথবা এটা কারেন্টের দিক দিয়েও বলতে পারতো, দিক কেমন হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 200 জুল আর 400 জুলের, সরি 200 কুলম্ব আর 400 কুলম্ব আধানের যে দুইটা বস্তু সেটা 10 মিটার দূরে রাখা আছে। এখন আমাকে বলছে যে 5 কুলম্ব, মানে +5 কুলম্ব আধানকে একবার এইটার কাছে নিয়ে যেতে আমার কাজ করা লাগছে হচ্ছে আহ 200 জুল, আরেকবার ওইটার কাছে নিয়ে যেতে কাজ করতে হচ্ছে 300 জুল। তাহলে ওই V=W/Q দিয়ে আমরা দুইটারই বিভব বের করে নিতে পারবো। আর সব সময় কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ইলেকট্রন যায় তার উল্টা দিকে। তাহলে আমরা এই বিভবটা বের করবো, আর অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ওই যে চার্জ পজিটিভ না নেগেটিভ সেই ব্যাপারটা জরুরি। তো আমরা দুই ক্ষেত্রেই পজিটিভ চার্জ নিয়ে আসছি, তাহলে দুইটার বিভবই আমাদের পজিটিভ আসবে। তো ওই পজিটিভের মধ্যে তুলনা করব। আচ্ছা, তাইলে প্রথমটার জন্য এইখানেই করে ফেলি। তাহলে প্রথম বস্তুর জন্য বিভব V1 সেটা হবে W1/Q, একই চার্জ আনছি, এই যে Q হচ্ছে +5। তো প্রথমটার জন্য আমাদের কাজ করা লাগছে 200 জুল ছিল, প্রথমটার জন্য ছিল 200 জুল কাজ, এই 200 জুল কাজ করা লাগছে। আর কত মানের চার্জ আনতে হয়েছে সেটা হচ্ছে 5 কুলম্ব। এটা কিন্তু এইটা না, এইটা যে চার্জকে আমাদের নিয়ে আসতে হয়েছে। ওকে, 5 কুলম্ব। তাহলে এই ক্ষেত্রে বিভবের মান আসতেছে হচ্ছে 40 ভোল্ট। আর এটা যেহেতু পজিটিভ ছিল এটা পজিটিভে আসবে। আর এই ক্ষেত্রে V2 সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য, এই চার্জ কিন্তু নিব না। এই চার্জ কখন নিতাম, এই চার্জ যদি ওই যে ওভাবে করতে হইতো যে পরে ভি এর যে আরেকটা সূত্র ছিল K/Q/R, বা ওই যে 9 × 10⁹ Q/R, তখন যদি হইতো তখন এই কিউ নিতাম। কিন্তু W/Q ইউজ করলে তখন কিন্তু যে চার্জটা নিয়ে আসতেছি সেই চার্জের কিউ নিতে হয়। ওকে, এগুলা জানি ভুল না হয়। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 300 জুল,
আর চার্জ তো এই 5 কুলম্ব, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 60 ভোল্ট। তাহলে দুইটাই পজিটিভ, তাহলে এর মানটা বড়। তার মানে ভি টু, যেহেতু ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, তার মানে আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়। তার মানে হচ্ছে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন প্রবাহের দিকে আমরা উল্টা ধরি, তাইলে হচ্ছে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে ইলেকট্রন যাবে, এটা লিখবো আর কি। সুতরাং প্রথম বস্তু থেকে, আর যদি তড়িৎ বলতো তাহলে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে, দ্বিতীয় বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ওই যে কারেন্ট দিয়ে বললে আমরা বলতাম দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে, আবার ওই যে প্লাস মাইনাস বিবেচনা করা লাগবে। ওকে, এটা যদি প্লাস এটা মাইনাস এরকম আসতো, তখন আবার প্লাস মাইনাসের মধ্যে প্লাস, যেটা ধনাত্মক বিভবকে আমরা উচ্চ বিভব ধরি, তখন প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাইতো, তার মানে ইলেকট্রনটা ওই মাইনাস যেটা বিভবে আছে সেখান থেকে আসতো। আবার দুইটা মাইনাস হইলে তখন আবার বড় ছোট বিবেচনা করা লাগতো ওভাবে। সো এই ব্যাপারগুলো যেন একটু খেয়াল থাকে। ওকে, আশা করি এই বিভব রিলেটেড বা ধারকত্ব রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো পারবি। আচ্ছা সাইমা, তোর ওই হাইড্রোজেনের অঙ্কটা আমার বের করা লাগবে আর কি। তো আমি বের করে দেখে তোরে বলবো নি, ঠিক আছে? নোটটা দেখা লাগবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, করাই দিব, ওকে, সমস্যা নেই। ওকে, থাকুক তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকিস সবাই। আল্লাহ হাফেজ।